সম্মানীয় অতিথিবৃন্দ এবং প্রিয় সহপাঠীরা, আমরা আজ এখানে জড়ো হয়েছি কৃতজ্ঞতা ও প্রশংসায় পূর্ণ হৃদয় নিয়ে এমন একটি উপলক্ষ উদযাপন করতে, যা আমাদের জীবনে একটি বিশেষ স্থান ধারণ করে, আর সেটি হলো শিক্ষক দিবস। Regards, ladies and gentlemen. Good morning. All the honorable teachers, non-teaching staff, respected guests, and my dear co-schoolers. Today we have gathered here with our heart full of gratitude and praise to celebrate a day which has a great place in our life, and it is the day, Teachers' Day. শিক্ষক দিবস হল বিশ্বজুড়ে শিক্ষাবিদদের নিঃস্বার্থ উৎসর্গের প্রতি শ্রদ্ধা। বিখ্যাত দার্শনিক, শিক্ষাবিদ ও আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে এই দিনটি উদযাপিত হয়। এটি এমন একটি দিন যখন আমরা শিক্ষকদের আমাদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করি। Teachers' Day is nothing but to show respect to the sacrifice of the great educationists all over the world. This day is celebrated on the birthday of the great educationist, philosopher, and an ideal teacher, Dr. Sarvapalli Radhakrishnan. It is the day when we admit the important role of teachers in forming our life. আমাদের শিক্ষকরা শুধু প্রশিক্ষক নন, তারা হলেন পরামর্শদাতা, যারা জ্ঞানের পথ আলোকিত করে এবং আমাদের আরও ভালো ব্যক্তি হওয়ার জন্য অনুপ্রাণিত করে। তাদের অক্লান্ত প্রচেষ্টা, ধৈর্য এবং আমাদের সামগ্রিক উন্নতির প্রতি অঙ্গীকার আমাদের কাছে গভীর কৃতজ্ঞতার দাবিদার। Our teachers are not merely trainers, they are advisors who enlighten our path of knowledge, and they inspire us to be better persons. Their tireless efforts, patience, and promise for our all-around development demand our great gratitude. শিক্ষকরা শুধু পাঠ্যপুস্তক থেকে জ্ঞান প্রদান করেন না, তারা মূল্যবোধ জাগিয়ে তোলেন, কৌতূহল জাগিয়ে তোলেন এবং আমাদের সম্ভাবনাকে লালন করেন। তারা অবিস্মরণীয় নায়ক, যারা কেবল আমাদের মন নয়, আমাদের চরিত্রকেও গঠন করেন। Our teachers are not only give knowledge, but they arise our moral values also. They try to awake our curiosity and they nurture our possibilities. They are unforgettable heroes who not only build our mentality, but also form our character. আমাদের আজকের এই বিশেষ দিনটির উদযাপনে সৃজনশীলতা এবং আনন্দের ছোঁয়া যোগ করার জন্য আমরা মনোমুগ্ধকর পারফরমেন্সের একটি লাইন আপ প্রস্তুত করেছি, যা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। সঙ্গীত, নৃত্য এবং শব্দের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীরা শিক্ষকদের প্রতি অপরিমেয় শ্রদ্ধা ও প্রশংসার প্রতিফলন ঘটাবো। To celebrate this special day, we have made a lineup of enchanting performance with a touch of creativity and joy, and it expresses our gratitude towards our teachers. We will reflect our immeasurable respect and praise to our teachers. অনুষ্ঠানের শুরুতেই আজকের এই উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি মাননীয় নবকুমার মহাশয়কে অনুরোধ করছি। At first, I request our honorable excellent master of our school, Navakumar Mondal, to preside over the program. প্রদীপ প্রজ্বলন করছেন নবকুমার মণ্ডল মহাশয়। Our today's program begins with the lighting of lamp by Navakumar Mondal, the president of this program. ধন্যবাদ বলুন দিদি। ধন্যবাদ।
এখন আমাদের মাননীয় সভাপতি শুভদীপ গড়াই, তুমি যেখানেই থাকো তবলাটা নিয়ে মঞ্চে চলে এসো। আগত অতিথিবৃন্দ সকলকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানাই ও আমার মঞ্চে সর্বোপরি আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তাদের জন্য রইল আজকের দিনের অনেক ভালোবাসা। আজ 5ই সেপ্টেম্বর মহান শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। ওই দিনটা আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। আমরা কেন শিক্ষক দিবস হিসেবে পালন করি, রাধাকৃষ্ণনকে, ওসব দিকে আমি যাচ্ছি না। আমি একটু অন্য কিছু নিয়ে বলি, আমার কথা নিয়েই বলি। সালটা 2004 সাল। তখন আমি এই মহান পেশার সঙ্গে যুক্ত হই। আমার কচি কাঁচা ছেলে মেয়েরা, তাদেরকে নিয়ে দারুণ একটা পরিবেশ, নতুন একটা জিনিস, নতুন একটা জায়গা। আমার কোনোদিন ইচ্ছাও ছিল না যে আমি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হব। আমি চেয়েছিলাম যে আমি আর্মির কোনো অফিসার হব, তার জন্য আমি পরীক্ষাও দিয়েছিলাম। কিন্তু এই পেশার সঙ্গে এসে গেছি। তো আমি দেখেছি যে এই পেশাতে আমার 20 বছর হয়ে গেল, তাতে করে আমার প্রচুর ছাত্রছাত্রী,
তারা এখনও খোঁজ নেয়। গতকালকেও একজন খোঁজ নিয়েছে এই শিক্ষক দিবসের জন্য, আমরা এটা পরে একটু বলছি। তো আমি যে জায়গাটা বলতে চাইছি, আমার এই যে ছোট ছোট কুড়ি ছেলে মেয়েরা, তাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আছে, প্রতিভা আছে। আমরা এই 2024-এ কিছু কিছু অনুষ্ঠান করেছি। প্রথম অনুষ্ঠান যেটা করেছিলাম সেটা হচ্ছে স্পোর্টস। সেই স্পোর্টসে আমাদের রামকৃষ্ণ স্যারকে বলেছিলাম যে একটা আলাদা ধরনের কিছু করো। আমার 50টা মেয়ে এমন একটা অনুষ্ঠান করেছিল যেটা নাড়িয়ে দিয়েছে সবাইকে। আমরা যাকেই দেখাই এই ভিডিওটা, ওহ দারুণ তো, এটা কিন্তু কেউ নাচ শেখেনি, কিন্তু তারা পেরে গেছে। আমরা করেছিলাম 15ই আগস্টেও একটা এরকম নাচের অনুষ্ঠান। আমরা করেছিলাম, আমার প্রত্যেকটা ক্লাসরুমকে সাজানোর দায়িত্ব দিয়েছিলাম, তারা পেরেছে এবং দারুণ পেরেছে। কালকে আমি একটা ছেলেকে বললাম, আরে এত সুন্দর কি করে করলি? কই আমরা তো পারি না, ওরা পারে। তাই আমি বলি কেউ হতাশ হবে না। আমি পড়াশোনায় যে খুব ভালো ছিলাম তাও তো ছিলাম না। আমি ইংরেজিতে মাধ্যমিকে 34 পেয়েছিলাম, কিন্তু আমি এই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হতে পেরেছিলাম। কি করে পেরেছিলাম? না, আমি লক্ষ্যটাকে ঠিক রেখেছিলাম যে আমি ওইটা আমি করব। আমাদের যে ছেলেমেয়েরা আছে সবাই পড়াশোনায় তো ভালো নয়। কেউ নাচ করতে পারে ভালো, কেউ গান করতে পারে ভালো, কেউ আঁকতে পারে ভালো, কেউ আবৃত্তি করতে পারে ভালো। সেদিন আমরা খেলা করলাম গোটা 5 to 12 পর্যন্ত ছেলেদেরকে নিয়ে। তো অনেকে আমরা মাস্টারমশাইরা বলছি, আর এই ছেলেটা কিসে পড়ে, মানে আমরা চিনি না হয়তো সেই ছেলেটাকে। কিন্তু আমাদের বিমানদা তাদের দুজনকে, একজনকে মেসি আর একজনকে রোনাল্ডো বলেছেন। কারণ হচ্ছে আর কিছু না, ও খেলাটা খুব ভালো খেলেছে। তাই আমি বলি তোমাদেরকে, কেউ হতাশ হবে না। তোমরা তোমাদের জায়গায় যে কোনো একটা বিষয়ে দেখবে, নিজেকে পরখ করে দেখবে যে তুমি একটা বিষয়ে তুমি সেরা। আমার কাছে তাই সবাই ভালো, কেউ আমার কাছে খারাপ নয়। তোমরা খুব ভালো থাকো, খুব ভালো থাকো, খুব ভালো থাকো। আর আমাদেরকে না, সবাইকে ভালোবেসো। আমি আমার এক ছাত্রী তার এই শিক্ষক দিবসে একটা অডিও ক্লিপ পাঠিয়েছে, আমি ওটা একটু চালাতে চাই। আমাদের শিক্ষক মহাশয় এবং সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা অডিও ক্লিপ, সেটাকে আমি চালাবো। কোথাও ওখান থেকে দাঁড়া। আস্তে আস্তে করো না গো, আস্তে আস্তে না, বিষয়টা হচ্ছে দেশ না দেশ। গুড মর্নিং ম্যাম। প্রথমে জানাই হ্যাপি টিচার্স ডে টু অল অফ মাই রেসপেক্টেড টিচার্স অ্যান্ড ম্যাম। সত্যি কথা বলতে যে বর্তমানে আমরা যেভাবে দাঁড়িয়ে আছি তাতে দাঁড়িয়ে কোনো কিছু সেলিব্রেশন করার মতো মানসিক সিচুয়েশন আমাদের কারোরই নেই, কিন্তু তবুও একটা দিন পেরিয়ে যাওয়া মানে সেই দিনটা চলে যাওয়া। আর এই বিশেষ দিন অবশ্যই আপনাদের স্পেশাল করে তোলা আমাদের দায়িত্ব। কাছে থেকে সম্ভব হচ্ছে না, দূর থেকেই আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে প্রণাম জানাই।
দুদিন আগে টিচার্স ডে নিয়ে যখন ভাবছিলাম, প্রত্যেকবারই কিছু না কিছু করে থাকি আমি বর্তমানে যেখানে আছি, তখন ওখানে কিছু লিখবো এরকম ভেবে যখন বসেছিলাম, তখন ভাবছিলাম যে কি লিখবো, কি বলবো, সেই কি কিছু টপিক কিছু জায়গা থেকে কালেকশন করে ওই চাঁদা তুলে কিছু একটা বানিয়ে লিখবো। ঠিক বানিয়ে লেখাগুলো, স্ক্রিপ্টের জিনিসগুলো ঠিক আসে না আমার। তো তখন মনে মনে ভাবলাম যে এমন কিছু বলি যেটা খুব ভালো হবে, এমন কিছু বলি যেটা মনে রাখার মতো হবে। তখন আমার হঠাৎ মনে হলো যে তাহলে তো সত্যি বলতে হয়। সত্যি বলাটা ভীষণই সহজ, ভীষণই সোজা। সত্যি বলতে কোনো স্ক্রিপ্টের দরকার হয় না। তো সেই সত্যি কিছু কথা যেগুলোর মধ্যে আমার অনেক বেশি আবেগ রয়েছে। শহরের যান্ত্রিকতায় আমাদের আবেগটা হারিয়ে যেতে বসেছে প্রায়, তবু সেই আবেগটাকে বাঁচিয়ে রাখার একটা ছোট্ট প্রয়াস, ছোট্ট চেষ্টা। আপনাদের প্রথম যাদের হাতে বাবা মা আমাদের তুলে দিয়ে নিশ্চিন্তে বাড়ি চলে যেতে পারেন, আপনাদের প্রথম যাদের মা বাবার পরে স্নেহের স্পর্শ আঁচলটা আমরা পেয়ে থাকি আপনাদের থেকে। আপনারা সেই মানুষটা যাদের কান মুলে দেওয়ার ব্যথা এখনো আমার মনে পড়ে যখন দুর্গাপুজোয় আমি ভারী ভারী কানের দুল পরি। আপনারা সেই মানুষটা যাদের স্পষ্ট উচ্চারণ আর বাচন ভঙ্গি গ্রামের প্রত্যন্ত মেয়েটাকেও বটেককে বটে, লোবককে নেব, খ হইনছেককে খাওয়া হয়েছে বলতে শিখিয়েছিল। আপনি সেই মানুষটি যার ইতিহাসের ক্লাসের নাম শুনলেই আমি ভীষণ ভয় পেতাম। পড়া না পারলে পানিশমেন্ট ছিল বেঞ্চের পর কান ধরে দাঁড় করিয়ে দেওয়া। হ্যাঁ, সেই ভয়েই হয়তো পড়তাম, কিন্তু সেই ভয়ে পড়েছিলাম বলে হয়তো আজ ইতিহাস অনেকটা পছন্দের সাবজেক্ট হয়ে উঠেছে। আরো একজনের কথা ইতিহাস প্রসঙ্গে আমি তো ভুলতেই পারবো না। 90 70 পেয়েছিলাম মাধ্যমিকের টেস্ট পরীক্ষার সময়। বাবার কাছে এসে বলেছিলেন, জয়শ্রী পড়াশোনা করে কিন্তু ইতিহাসটা ভালো পড়ে না। খুব মানে লেগেছিল। বাবাকে এসে বলা হয়েছে তো, সেই মেয়েটা জীবন মুখোপাধ্যায় ওটা বই বলে দিতে পারবে, সেই মেয়েটার তারিখ, সেই মেয়েটার ডেট, সমস্ত কিছু আজ মনে থাকে। সেই মেয়েটা আজ ইন্ডিয়ান প্রিয়াম্বল মুখস্থ বলতে পারে। আপনারাই পারেন। কি করে পারেন বলুন তো? যে সাবজেক্টটা কোনোদিন ভালোবাসার মতোই ছিল না, সেটা কি করে ভালোবেসে ফেললাম জানি না। আপনি সেই মানুষটা যার কথা, যার ব্যাখ্যার কথা, যার আয়তনার চাপের ব্যাখ্যার কথা রোজই মনে পড়ে আমার মিনি কিচেনে প্রেসার কুকারের সিটিতে। আপনি সেই মানুষটা যে বয়সে মানুষ অনেক প্রেমে পড়ে, সেই বয়সে প্রেমে পড়েছিলাম অঙ্কের প্রতি। আপনি সেই মানুষটা যার ডাস্টার ঝাড়াটাও আমার কাছে আর্ট মনে হতো। আমি আপনাদের দেখেই শিখেছিলাম ক্ষমা কিভাবে করতে হয়, যখন আমাদের পরপর করা ভুলগুলোকেও শুধরে দিয়ে আমাদেরকে পরের দিন হাসি মুখে আমাদেরকে পড়াতে আসতেন। আপনারা সেই মানুষটা যাদের থেকে শিখেছি পাহাড়ের সমান উচ্চতা অর্জন করলেও কি করে মাটিতে পাটা আটকে রেখে চলতে হয়। আপনি সেই মানুষটা যার শিফনের শাড়ি পরাটা আমাকে ছোটবেলা থেকে ভীষণভাবে টানতো। আপনি সেই মানুষটা যার ইংলিশের ক্লাস আমি হাঁ করে মন দিয়ে শুনতাম। আপনারা সেই মানুষগুলো যাদের সঙ্গে আমাদের সত্যিকারের আবেগ জড়িয়ে আছে, যাদের সঙ্গে আমাদের পিওর ভালোবাসা জড়িয়ে আছে। আপনারা সেই মানুষটা যাদের পড়াশোনার বাইরে আমাদের আলাদা করে কোচিং সেন্টারে গিয়ে বসে বসে না বুঝে নোট লিখতে হতো না। আপনারা সেই মানুষটা যাদের উপর আমার মা বাবারা নিশ্চিন্তে ছেড়ে দিতে পারতো। তখন আমরা সিকিউরিটি ইনসিকিউরিটি ওয়ার্ডগুলোই জানতাম না, ভাগ্যিস জানতাম না, প্রয়োজন হয়নি আমাদের জানার। আমরা মেল টিচার ফিমেল টিচারকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করিনি কখনো। আমরা আপনাদের সবার কাছে ফ্রি ছিলাম, আজও আছি। আমি এইটুকু বলেই শেষ করব। মানুষ করার কারিগর তুমি, মোদের শিক্ষাগুরু তুমি, মোদের আলোর দিশারি, শুভ চেতনার শুরু। আমরা প্রত্যেক দিন শিখি, প্রত্যেকটা মানুষের কাছে শিখি। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমরা প্রতিনিয়ত যার সঙ্গেই কোনো না কোনোভাবে দেখা করেছি, সাক্ষাৎ হয়েছে আমি তার কাছ থেকে শিখেছি। সে নদী হোক, পাহাড় হোক, সমুদ্র হোক বা মানুষ।
আমরা আরও পড়েছি, আকাশ আমার শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বাউর কাছে পাইরে। আমরা প্রকৃতির থেকে শিখি, আর শিখি আমাদের জীবনে ছোট ছোট ভুলগুলো থেকে, আমাদের জীবনে ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা থেকে, আমাদের জীবনের অনেক ভালো লাগা থেকে, আমাদের জীবনের অনেক মন্দ লাগা থেকে। আর আমি আজকের দিনে হ্যাপি টিচার্স ডে জানাই সেই সমস্ত মানুষগুলোকে যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত জড়িয়ে। আমার প্রথম টিচার আমার মা, আমার ফ্যামিলি এবং তারপরে আমার স্কুল। আর প্রতিনিয়ত যাদের থেকে শিখছি আমি টিচার্স ডে জানাই তাদেরও, যারা আমাদের দুর্বলতায় আমাদেরকে হাতে হাত ধরে বলে না তুই পারবি, যে যখন আমরা হোঁচট খেয়ে উল্টে পড়ে যাই তখন হাততালি দিয়ে আমাদেরকে চিয়ার আপ করে বলেন যে না উঠে দাঁড়া, তুই পারবি। এই যে ভরসা, তুই পারবি, এই ভরসা দিয়ে যাওয়া মানুষগুলোকে আমার অন্তঃস্থল থেকে হ্যাপি টিচার্স ডে। সেই মানুষগুলোকে আমি হ্যাপি টিচার্স ডে জানাই যারা আমাদের সফলতায় পাশে থাকে, সফলতায় পাশে থেকে আমাদেরকে আরও এক ধাপ কীভাবে এগিয়ে যেতে হবে সেই মন্ত্র দেয়, যারা আমাদের ভেঙে পড়ায় আমাদেরকে শক্ত করে জড়িয়ে রাখে যাতে আমরা ভেঙে না পড়ি। আমি টিচার্স ডে জানাই তাদেরকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আমাদের আর এক প্রাক্তন ছাত্র অঙ্কন আয়, ও খুব ভালো আঁকে। আমরা ওকে বলেছি যে আমাদের স্কুলে কিছু আঁকার হলে অঙ্কনকে দিয়ে আঁকাবো। ও আমাদেরকে হ্যাপি টিচার্স ডেতে একটা কিছু গিফট দিচ্ছে স্কুলকে, দেখাও, খোলো। না, খুব ভালো লাগে এই ছোট ছোট বাচ্চারা যখন বড় হয়ে যায় দিয়ে আমাদেরকে কিছু উপহার দিতে আসে আমাদের স্কুলকে, খুব ভালো লাগে। তো আমরা পারি, সবাই কিছু না কিছু পারি। উই শ্যাল ওভারকাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম। আমি একটি কবিতা বলে শোনাতে চাই। কবিতাটির নাম শিক্ষক সাথী বিশ্বাস। শিক্ষক মানে ভালোবাসা, শিক্ষক মানে প্রাণ, শিক্ষক মানেই দ্বিতীয় পিতা, সে হবে মহান। শিক্ষক মানে পথের দিশা, শিক্ষক মানে ভালো, শিক্ষক মানে অন্ধকারে মনে জ্বালাবে আলো। নমস্কার। ক্লাস 6 থেকে রিমলি কুন্ডু। Now we will listen a poem from Rimli Kundu of class 6. টাকা কড়ি নয়, ঘর বাড়ি নয়, মানুষ হবার দীক্ষা লড়তে শিখেছি দিয়ে শুধু কাজ, সত্যের পথ নিয়ে গড়বই মোরা নতুন সমাজ তোমারই চেতনা দিয়ে। তোমার আশিস মাথায় নিয়ে কলম অস্ত্র শানি, বিপদে তোমার বুক চিতিয়ে লড়াই করতে জানি। তোমার শাসন, তোমার স্নেহে প্রতিটি সময় থাকি, তোমার চরণ ধুলা আমার মাথার উপরে রাখি। নমস্কার। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায়।
প্রাণ ভরে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ ভরে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও সুরে সুরে বাসি পুরে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দাও ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দাও ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আমার কোথা গেল আবৃত্তি করো এখানে বলেছি আমি বলেছি আমার মতো বলেছিলাম
এখন আমরা আরও একটি আবৃত্তি শুনে নেব শ্রেয়া কুণ্ডুর কাছ থেকে, ক্লাস 9। Now we will go to the world of recitation again. Now Shreya Kundu is going to recite. নমস্কার, আমার নাম শ্রেয়া কুণ্ডু। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা শিক্ষক দিবস। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার কবিতা শুরু করছি। প্রণাম নিও কবি চন্দরনাথ। তোমরা পড়াও, তোমরা শেখাও, তোমরা বোঝাও কেমন করে, শিক্ষা এবং শৃঙ্খলাতে আমরা নেব জীবন গড়ে। মনের মাঝে যত্ন করে তোমরা ছড়াও জ্ঞানের আলো, কেমন করে কথায় কথায় দাও চিনিয়ে মন্দ ভালো। আমরা কোথাও ভুল করি যে ঠিকটি চেনাও তোমরা এসে, ভয় যদি পাই সে ভয়টাকেও দাও সরিয়ে এক নিমেষে। তোমরা আলোর স্বপ্ন দেখাও, তোমরা পরম পূজনীয়, আমার যত শিক্ষাগুরু সবাই আমার প্রণামনীয়। ধন্যবাদ। এখন আমরা আরও একটি কবিতা শুনে নেব অতনু দের কাছ থেকে। Now we will listen a poem from Otanu De. নমস্কার, আমার নাম অতনু দে, আমি ক্লাস 8ম শ্রেণীর ছাত্র। সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে, এখানে ঘাটি কোথাও নেই কোপার, মারিও মোরগ মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে, সর্বনাশের খাল। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবন যাত্রা চুপি চুপি কান্না বউ বুকে। হে নির্বিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ঢুকে। ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে তবু এ বিস্ময় আমার। ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদেরই করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত ক্ষতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ প্রাসাদে মিনারে, তুমি যে পেতেছ হাত আজ মাথা ঠুকে বারে বারে। অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল, তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গোনো, তারা মুদ্রা গোনে কোটি কোটি, তাদের ভাণ্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি। তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে রাখে, কুজ্ঝটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দূর বিপাকে। পৃথিবী উদাস শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দুগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পিছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম, সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেই অন্ন বস্ত্র, লোলুপ
রসনা মেলা পৃথিবীতে, আজ বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। দৌতরাজের যত অনুচর, মৃত্যুর ফাঁদ পাতে পরে পর। মেলো চোখ, আজ ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাথ। তোমার ফসল, তোমার মাটি, তাদের জীবন মরণ কাঠি। তোমার চেতনা চালিত হাতে, এখনো কাব্যে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে। শোনোরে তা কি, এখনো কি তুমি আমি স্বতন্ত্র? করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। সন্ডে মালিক, সন্ডে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার। হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘরে বাড়ি। সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হয়, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সন্ডে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে তোকে রোপণ করব এবার। তারপর বহু শত যুগে পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুজবে কপাল তার। মজুদ্দার ও মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মর্দবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজার বিমূর আস্ফলন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও প্রতিশোধের উন্মুক্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, যে যুগ সন্ধিকালের চেতনা। আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দূরে দমনীয় শক্তি। মনে আর প্রাণে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষকার শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয় বুঝবো তুমি মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতে বর্ষ মাটি দেইনি কো, দেইনি জল, দেইনি তোমার মুখেতে অন্ন। বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিতি রক্তে, তাই ভারতে বর্ষে আজকে তোমার নেই কোঠায়। ধন্যবাদ, খুব সুন্দর। আমরা আবার প্রবেশ করছি সঙ্গীতের দুনিয়ায়। এখন সঙ্গীত পরিবেশন করবে অঙ্কিতা মণ্ডল, তবলায় সুমন বায়েন। Again, we are entering into the world of music. Now, Ankita Mondal is going to sing a song, Tabla Sumon Bayan. আমি
ধন্যবাদ। এখন আমরা আরও একটি গান শুনে নেব। সঙ্গীত পরিবেশন করবে ক্লাস 8 থেকে পৌলমী দে, তবলায় শুভদীপ গড়াই। Again, we are going to listen to a beautiful song from Poulumi De, a student of class 8 of our school, Tabla Subhadip Garai. শিক্ষক মশাই পরম গুরু তোমারে জানাই প্রণাম, তোমার আশিসে দীক্ষা শুরু জ্ঞানের আলো পেলাম। শিক্ষক মশাই পরম গুরু তোমারে জানাই প্রণাম, তোমার আশিসে দীক্ষা শুরু জ্ঞানের আলো পেলাম। শিক্ষক মশাই জ্ঞানের বাতি জ্ঞানের আলো ছড়ায়, শিক্ষক মশাই জ্ঞানের বাতি জ্ঞানের আলো ছড়ায়। নিরক্ষতা মুক্ত করে নেই কোনো বড়াই, নিরক্ষতা মুক্ত করে নেই কোনো বড়াই। শিক্ষক মশাই পরম গুরু তোমারে জানাই প্রণাম। তুমি সমাজের শ্রেষ্ঠ মানুষ, সমাজ গড়ার কারিগর। তুমি সমাজের শ্রেষ্ঠ মানুষ, সমাজ গড়ার কারিগর। শাসন বারণ যাই করো সবই মোদের অহংকার, শাসন বারণ যাই করো সবই মোদের অহংকার। শিক্ষক মশাই পরম গুরু তোমারে জানাই প্রণাম, তোমার আশিসে দীক্ষা শুরু জ্ঞানের আলো পেলাম। সত্য পথের পথিক তুমি, শেখাও সদা শিষ্টাচার। সত্য পথের পথিক তুমি, শেখাও সদা শিষ্টাচার। শাসন বারণ যাই করো সবই মোদের অহংকার। শিক্ষক মশাই পরম গুরু তোমারে জানাই প্রণাম, তোমার আশিসে দীক্ষা শুরু জ্ঞানের আলো পেলাম, জ্ঞানের আলো পেলাম, জ্ঞানের আলো পেলাম। ধন্যবাদ। ধন্যবাদ পৌলমী দেকে। এখন রীতা গড়াই আমাদের বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী একটি আবৃত্তি বলে শোনাবে। নাও রীতা গড়াই, a student of class 10 of our school, is going to recite a poem. নমস্কার। আজ শিক্ষক দিবস, তাই আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ও এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা ও আমার গুরুজনদের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আবৃত্তি শুরু করছি। আবৃত্তির নাম শিক্ষক দিবসের পরম লগ্ন, কবি মলয় মিশ্র। শিক্ষক পঞ্চপিতার একজন, তার ঋণ শোধ হবে না কোনো দিন। তিনি দেন জ্ঞান চক্ষু, প্রতিমায় তুলির শেষ টান। স্বয়ং নিজেকে তিনি উৎসর্গ করেন শিক্ষার বেদিমূলে। তাঁর শাসন স্নেহেরই প্রকাশ, তাঁর দৃষ্টিতে উন্মিলিত নূতন ভাবের উপনয়ন। তার নির্দেশেই ঘটে সুপ্ত বুদ্ধির জাগরণ। বিবেকানন্দ থেকে নেতাজি সুভাষ, সবাই সে শিক্ষকের প্রজ্ঞার আবাস। আপনি আচরি শিক্ষার ধর্ম, সবাইকে জানান তিনি বিদ্যা
বিদ্যার মর্ম। শিক্ষক তাই আচার্য। আজ সেই শিক্ষক দিবস, আত্মমূল্যায়নের দিন, সমস্ত গ্লানি থেকে মুক্তি পাবার সুদিন। যারা নিছক শিক্ষক ছিলেন না, ছিলেন গুরু, যারা অবলীলায় দিতে পারতেন বিদ্যার অগুরু, তাদের আজ বরণ করি বারবার। তাদের আশিসে হোক শক্তির সঞ্চার। নমস্কার। 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 শিক্ষক দিবস উপলক্ষে আমার এই নিবেদন কবি কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে? সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে তাদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো? তোমাকে বলছি, দেখে শুনে হয় ভয়। শুধু এত এত নাম্বার পেলেই কি ভালো ছেলে মেয়ে হওয়া যায়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে। সত্যি বলতে কি ভাই, আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটি খেলাধুলোতে 10খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা কেউ নয় দামি। চায় যে অনেক ইঞ্জিনিয়ার, চায় আরও ডাক্তার, পাশাপাশি চায় শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নাম্বার পাওয়া ছেলেটায় কারিগর বলে আজ দেশটা গড়তে দেখো ওর হাতে কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নাম্বার পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নাম্বারে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। নমস্কার। ধন্যবাদ। আমরা আবার প্রবেশ করছি সঙ্গীতের দুনিয়ায়। এখন সঙ্গীত পরিবেশন করছে 7ম শ্রেণীর ছাত্রী অনিমা দাস, তবলায় রঘুনন্দন। Now we will return to the world of music. Let's welcome with a very big clap Anima Das, class 7, with tabla Raghunandan Das.
সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং আমাদের স্নেহের ছাত্রদের ভালোবাসা জানিয়ে আমি একটা গান গেয়ে শোনাবো। আজকে শিক্ষক দিবস। শিক্ষকরা হচ্ছেন গুরু, শিক্ষাগুরু। গুরু অনেক রকমের হয়। যারা অন্ধকার থেকে আলোর পথ দেখান তারাই গুরু। আমাদের প্রাচীন সভ্যতায় গুরুকুল শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল, সেখান থেকে অস্ত্রগুরু, শিক্ষাগুরু, বিভিন্ন রকম গুরু যারা শিক্ষা দিয়েছেন তারাই গুরু। সেই গুরু সম্বন্ধে একটা গোষ্ঠগোপালের গান আমি গেয়ে শোনাচ্ছি। সুমন এর সঙ্গে সেট হয়েছিল তা
ছাত্রছাত্রীরা এর আগে গান, তবলা এবং আবৃত্তি পরিবেশন করেছো তাদের মঞ্চে ডাকা হচ্ছে। Those who have sung songs, played the musical instruments, and recited poems are requested to come on the stage. ইতিপূর্বে যে সমস্ত ছাত্রছাত্রী গান গাইলে, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজালে এবং কবিতা আবৃত্তি করলে তারা একবার মঞ্চে চলে আসবে। তারা মঞ্চে চলে আসবে। হ্যাঁ, ইতিপূর্বে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন গান গাইলে, যারা যারা করেছো তোমরা সবাই স্টেজে চলে এসো। এই এক তোমরা একটু সাইজ করে দাঁড়াও। ছোটরা আছে সামনে এসো, ছোটরা সামনে চলে এসো। দেখালে একটু বসে যাও, সুন্দর একটা ছবি হবে, সুন্দর ছবি, সুন্দর ছবি। ঠিক আছে? হ্যাঁ, দুটো লাইন। ওই এসে পিছনে আয়, পিছনে আয়, পিছনে নে, পিছনে নে, মাঝে ঢুকে যা, মাঝে ঢুকে যা, মাঝে ঢুকে যা। এই পাশে, ওই পাশে সবাইকে পাচ্ছে, সবাইকে পাচ্ছে ছবি। কে ক্যামেরাম্যান? ক্যামেরাম্যান কে আছে? এ আর কেউ আছো? আর কেউ আছে? এবার রিদমিক যোগাটা বলবো কই। Tremendous performance of totally new and different taste. এটাই বলবি। স্যার গানটা তো দারুণ লাগছে, গানটা তো দারুণ লাগছে স্যার, গানটা লেগে যাও যাও বাহ দারুণ। আমি এটা নেবো। তোমরা একটু চুপ করো প্লিজ, তোমরা একটু চুপ করো। এবার আমরা একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের পারফরমেন্স দেখব এবং সেটি হলো রিদমিক যোগা। পরিবেশন করছে প্রততি কর্মকার। Now we are going to observe a tremendous performance of totally new and different taste, and it is rhythmic yoga, which is going to be performed by Pratati Karmaka. হ্যালো, তোমরা এর আগে অনেক অনুষ্ঠান দেখেছো, একটু ভিন্ন স্বাদের। ছোট্ট শিল্পী ব্রততী কর্মকার। শুরু করতে চলেছি রিদমিক যোগা।
বসে যাও, বসে যাও, বসে যাও। অনেক লম্বা প্রোগ্রাম, অনেকগুলো যোগা আছে, অনেকগুলো রিথমিক যোগা। বসে যাও, সবাই বসে যাও। অনেকক্ষণ লাগবে, অনেকক্ষণ লাগবে। খুব সুন্দর, হাততালি দাও, হাততালি দিয়ে উৎসাহিত করো, হাততালি দিয়ে উৎসাহিত করো। অসাধারণ, অসাধারণ প্রতিটি কর্মকার, অসাধারণ। অনেকগুলো আইটেম আছে, সবাই না বসলে কেউ সুশৃঙ্খলভাবে দেখতে পাবে না। সবাই বসো, এই ডান সাইডে, আমার ডান সাইডে বলছি, বসো বসো বসো, বসে যাও, বসে যাও, বসে যাও। সামনে যেয়ে বস, সামনে যারা বসার চেষ্টা করছো বসে যাও, বসে যাও। তনুশ্রী, তনুশ্রী তোমার পাশে পাশে ওদের বসতে বলো, ওখানে বসবি। এই সামনে, সামনে তোরা বসে যা, তোরা বসে যা। অসাধারণ প্রত্যেকটা, দেখো কত সুন্দর। অনেক পরিশ্রম, অনেক দিনের অধ্যাবসায়ের ফল। খুব সুন্দর। রিথমিক যোগা প্রদর্শন, খুব সুন্দর। সবাই ঠালাঠালি করলে দেখতে পাবে না। দারুণ, দারুণ। সুন্দর, অনেক পরিশ্রম, অনেক প্র্যাকটিসের ফল এটি। এইগুলো নিয়মিত করতে পারলে আমরা অনেক রোগ থেকে মুক্তি পাব। অসাধারণ। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করো, ব্রতদিকে হাততালি দিয়ে উৎসাহিত করো। দারুণ, 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 খুব সুন্দর। বাহ, খুব সুন্দর, অসাধারণ প্রদর্শন। বাহ, চক্রাসন খুব সুন্দর, কি সুন্দর। দেখো কত প্র্যাকটিসের ফল এটি। বাহ, খুব সুন্দর, দারুণ, দারুণ, দারুণ। এই যে যোগাগুলো প্রদর্শন হচ্ছে, এই যোগা প্রদর্শনের নাম হচ্ছে রিথমিক যোগা। বাহ, খুব সুন্দর। সবাই হাততালি দাও, হাততালি দিয়ে উৎসাহিত করো। দেখো কত সুন্দর, কত ছোট্ট একটি শিশু কি সুন্দর যোগা করছে। বাহ, খুব সুন্দর। অসাধারণ, অসাধারণ।
কত পরিশ্রমের ফসল দেখো এটি। আমরা সবাই যদি করতে পারতাম, সবাই কিন্তু রোগ মুক্তি থেকে অনেক দূরে থাকতাম। খুব সুন্দর, খুব সুন্দর। সবাই হাততালি দাও, হাততালি দিয়ে উৎসাহিত করো। অসাধারণ ব্রততী কর্মকার। আমরা এই শুভ দিনে, এই শিক্ষক দিবসে ব্রততী কর্মকারকে অনেক অনেক আশীর্বাদ করি ও ভবিষ্যতে আরো অনেক বড় হোক, অনেক বড় হোক, অনেক যোগা প্রদর্শন করুক, এই আশীর্বাদ রইল।
চেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে বর্ণমালাকে চিনেছি বুঝেছি তোমার যত্নে স্নেহে তুমি শিক্ষক শক্তি দিয়েছ এই মনে দেহে আজকের দিনে গুরুর চরণে জানাই প্রণাম পাই চিরদিন তার আশীর্বচন আমরা সকলে চাই আমরা সকলে চাই আমরা সকলে চাই আমরা সকলে স্বপ্ন দেখার সাহস দিলে যে অন্তরে দিলে গান হাজার কণ্ঠে নিবেদিত প্রাণে জানাই তাই প্রণাম স্বপ্ন দেখার সাহস দিলে যে অন্তরে দিলে গান হাজার কণ্ঠে নিবেদিত প্রাণে জানাই তাই প্রণাম জানাই তাই প্রণাম জানাই তাই প্রণাম জানাই তাই প্রণাম বা
শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণা ছাড়ব না। আমরা পাথর দিয়ে দুর্গ হাঁটি গড়তে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, হিরোর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু গেলে অস্ত্র হাতে ধরতে জানি।